বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার কফিলের নাতি হচ্ছে গিয়া ও গেছিল ওমানে, মানে আর্মি ট্রেনিং ছিল, ওখানে গেছিল। তো ও ফোন দিল, তো আমার নিয়ে নিতে আস। তো আমি ওর এই যে কুয়েত এয়ারপোর্ট আসছি ওরে নেওয়ার জন্য। এই দেখেন এয়ারপোর্টের রাস্তা কত সুন্দর। এই যে এটা হচ্ছে গিয়া গাড়িটা খারাপ হয়েছে, এর জন্য আর কি ওই গাড়ির উপরে দিয়ে নিয়ে যেতেছে। এই দেশে এরকম আর কি সিস্টেম, গাড়ির উপরে দিয়া গাড়িটা উঠাই দিছে, বেশ সুন্দর নিয়ে যাবো গা গ্যারেজে। ঠিকানা দিয়েছে, ওই গ্যারেজে যাবো গা। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। আমি আমার ওই কপিলের ওই নাতিরে বললাম যে তুই আমার ইয়াতে আবি কিনা, আমার ভিডিওতে আসবে কিনা। ও আমারে বললো যে না না, ভিডিও যাওয়া যাবে না। এই যে দেখেন। انت تصور ما في مشكله؟ ها؟ انت تصور ما في ما في انا ارمني عربي مشكله؟ ما يجيب هذا. তো আমি ওরে বললাম যে এন্তা সোরা মাফে মুশকিলা, মানে তোর ছবি যদি আমি নেই কোনো সমস্যা আছে কিনা। ও বলে যে না না, আর্মি মুশকিলা। পরে ওই যে ওরে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে তার নিলাম না। দেখেন কত সুন্দর রাস্তা। আসলে দেশটা যেমন ছোট, ওরা দেশটারে খুব সুন্দর সাজায় রাখছে, একদম সুন্দর সাজানো। এখানকার মানে জীবনযাপনও খুব উন্নত, দেশ খুব সুন্দর সাজানো। এই দেখেন পাশে কত সুন্দর, মানে ফুল গাছ, তারপরে রাস্তা কত সুন্দর সাজানো। আসলে আমরা ছোটবেলায় দেখতাম ক্যালেন্ডারের ভিতরে যে কত সুন্দর রাস্তার পাশ দিয়ে সাজানো। তা আমি ভাবতাম, এটা আর কি আমার আমার অনুভূতি, আমি ভাবতাম হয়তো ছোটবেলা যে এটা মনে হয় আসলে ক্যালেন্ডারই, কিন্তু না, এখন এটা বুঝতেছি না, এটা বাস্তবই এরকম ছিল। কত সুন্দর রাস্তা পরিপাটি, কত সুন্দর রাস্তা। মানে দেশও খুব সুন্দর পরিপাটি। দেখবেন সামনে পুলিশ নাই কিন্তু, এখানে কিন্তু পুলিশ খুব কম, ট্রাফিক পুলিশ নাই। এটা না থাকার কারণ হচ্ছে গিয়া এই সামনে আছে, রাস্তার মাঝে মাঝে ক্যামেরা লাগানো আছে। ওই ক্যামেরাই ওই পুলিশের কাজ করে। 120-এর উপরে গেলে এমনি অটো ছবি তুলে ফেলাইবো, ব্যাস জরিমানা দেওয়ান লাগবে। দেখবেন সামনে ক্যামেরা আছে, কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিপাটি। হ্যাঁ, কত সুন্দর, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর রাস্তা। এই যে ক্যামেরা দেখছেন, এই যে ক্যামেরা। তো প্রিয় বন্ধুরা, আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের উৎসাহ এগিয়ে দিবে আমার আগামীর পথ চলা। কত সুন্দর একটা এরিয়া। তা আসলে আমার বাসা থেকে ওই এয়ারপোর্টে যাওয়ার জন্য 10 থেকে 12 মিনিট লাগে। ও আমারে ফোন দিছে উম, মানে আসরের আজানের আগে। তা আমি আসরের নামাজ পড়ে পরে এই যে ওরে আনতে গেছে। এই যে এখান থেকে খুব একটা টাইম লাগে না। আবার রাস্তা কত সুন্দর, একদম ফ্রি রাস্তা, তো জ্যাম নাই, কিছু না। মানে চাইলে মনে করেন অল্প সময়ের ভিতরে যাইতে পারি, কোনো অসুবিধা হয় না। যার ফলে ফোন দেওয়ার দুই চার, মানে ওরা কি করে এয়ারপোর্টে নাইমা পরে ফোন দেয় যে আমি নামছি, তুই আয়। ব্যাস আমি এখান থেকে যাইয়া সুন্দর ও করে নিয়ে আসি। এই যে আইসা পড়ছি আমি, এই যে আমার যে এলাকায় ঢুকে পড়ছি। কত সুন্দর একটা এরিয়া। এই যে এটা হচ্ছে গিয়া ফ্লাইওভার। এই যে ফ্লাইওভার, এই যে আইসা পড়ছি। এই যে মানে যেমন এলাকা সুন্দর পরিপাটি। এই যেটা হচ্ছে ফুটওভার ব্রিজ, উপরে কিন্তু ছাউনি আছে। ছাউনি থাকার কারণ হচ্ছে গিয়া রোদ যেন না লাগে। বৃষ্টি নাই কিন্তু রোদের জন্য ছাউনি দিছে। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর এলাকা। সামনে দেখেন আরো সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে এই একটা ফুটওভার ব্রিজ। এই যে এটা হচ্ছে আমার বাসার কাছাকাছি একটা মসজিদ। এই যে আইসা পড়ছে। এটা হচ্ছে আমার আমার মানে এটা হচ্ছে একদম বাসার কাছে মসজিদ। এখান থেকে আমার রুম থেকে এই মসজিদ যাইতে হয়তো 1 মিনিট টাইম লাগে। এই যে আইসা পড়ছে। ওই যে বড় বাড়িটা, ওইটা হচ্ছে আমি যে বাড়ি থাকি, ওই বাড়ি আমার কফিলের বাড়ি। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।